মহাত্মা গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি 1869 সালের 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন এবং 1948 সালের 30শে জানুয়ারি 79 বছর বয়সে তার জীবনাবসান ঘটে। তার এই জীবনকালের উল্লেখযোগ্য কিছু উক্তি বা বাণী আমরা জেনে নেব এই ভিডিওতে। নিজেকে জানার সর্বশ্রেষ্ঠ পথ হলো নিজেকে অন্যের সেবায় নিয়োজিত করা। তুমি আমাকে শিকলে বেঁধে রাখতে পারো, তুমি আমাকে কষ্ট দিতে পারো, তুমি আমার এই শরীর নষ্ট করতে পারো, কিন্তু তুমি আমার মনকে কোনোদিনই বন্দি করে রাখতে পারবে না। আমার অনুমতি ছাড়া কেউ আমাকে আঘাত করতে পারবে না। সামান্য অভ্যাস অধিক উপদেশের থেকে ভালো। আপনি নিজে সেইরূপ পরিবর্তন হন যা আপনি সারা বিশ্বে সবার মধ্যে দেখতে চান। এমনভাবে বাঁচো যেন তুমি কালই মারা যাবে, আর এমনভাবে শেখো যেন তুমি আজীবন বেঁচে থাকবে। নিজস্ব প্রয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ একটা ছোট জীবও ইতিহাস পরিবর্তন করতে পারে। 7টা মহাপাপ হলো কর্মহীন ধন, অন্তরাত্মাহীন সুখ, মানবতাহীন বিজ্ঞান, চরিত্রহীন জ্ঞান, নীতিহীন রাজনীতি, নৈতিকতা ছাড়া ব্যবসা, আর ত্যাগ ছাড়া পূজা। পাপকে ঘৃণা করো আর পাপীকে ভালোবাসো। জনসমর্থন ছাড়াও সত্য ঠিকই দাঁড়িয়ে থাকে, কারণ সত্য সর্বদা আত্মনির্ভরশীল। তর্ক বিতর্কের মাধ্যমে মিথ্যা কোনোদিনও সত্য হয়ে যায় না, এবং কেউ দেখতে পাচ্ছে না বলে সত্য কোনোদিনও মিথ্যা হয়ে যাবে না। আপনি তখনই সুখী হবেন যখন আপনার চিন্তা, কথা এবং কর্ম সামঞ্জস্যপূর্ণ হবে। নিয়মিত বিকাশ জীবনের নিয়ম। যে ব্যক্তি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য সর্বদা কটু ভাষা ব্যবহার করে, সে একসময় নিজেকে খারাপ পরিস্থিতিতে পৌঁছে দেয়। নিজের ভুল স্বীকার করা জমিতে ঝাঁট দেওয়ার মতো, যা জমিকে উজ্জ্বল এবং পরিষ্কার করে। আমার ধর্ম সত্য এবং অহিংসার উপর নির্ভরশীল। সত্য আমার ঈশ্বর, আর অহিংসা হলো তাকে পাওয়ার উপায়। আপনি আজ যা করছেন তার উপর আপনার সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ভর করছে। মানুষ নিজেকে যা ভাবে তাই হয়ে যায়। যদি আমি ভাবি আমি এই কাজটা করতে পারবো না, সম্ভবত আমি কাজটা করতে অক্ষম হয়ে যাব। অন্যদিকে আমি যদি বিশ্বাস করি যে আমি কাজটি করতে পারবো, তাহলে অবশ্যই আমি কাজটি করার জন্য সক্ষমতা অর্জন করব। যদিও প্রথম দিকে আমি কাজটি করতে সমর্থ ছিলাম না। আপনার বিশ্বাস আপনার চিন্তাধারা হয়ে যায়। আপনার চিন্তাধারা আপনার শব্দে পরিণত হয়। আপনার শব্দ আপনার কর্ম হয়ে যায়। আপনার কর্ম আপনার অভ্যাসে পরিণত হয়। আপনার অভ্যাসই আপনার মূল্য, আর আপনার মূল্যই আপনার নিয়তি। কর্ম তার ফলের থেকেও অধিক গুরুত্বপূর্ণ। আপনাকে সঠিক কর্ম করতে হবে, তবে আপনি সেই কর্মের ফল পাবেন কিনা তা আপনার হাতে নেই। তার মানে এই নয় যে আপনি সঠিক কর্ম করা ছেড়ে দেবেন। এমন হতে পারে যে আপনি জানতে পারলেন না যে আপনার কর্মের ফলাফল ঠিক কী হলো, কিন্তু আপনি যদি কিছুই না করেন তবে কোনো ফলাফলই উৎপন্ন হবে না। শক্তি শারীরিক ক্ষমতা থেকে আসে না, এটা অদম্য ইচ্ছা শক্তি থেকে উৎপন্ন হয়। ভালোবাসা দুনিয়ার সবথেকে বড় শক্তি, এবং তা দুনিয়ার সবথেকে নম্র কল্পনা। যখনই কোনো বিরোধীর সঙ্গে মোকাবিলা করবেন, সর্বদা তাকে ভালোবাসার মাধ্যমে জিতবেন। মনুষ্যত্বের উপর কখনো বিশ্বাস হারাবেন না। মনুষ্যত্ব ভালো সাগরের মতো। সাগরের কয়েক ফোঁটা জল নোংরা হলে সমস্ত সাগর নোংরা হয়ে যায় না। চিন্তার থেকে অধিক আর কোনো কিছুই শরীরের ক্ষতি করে না, এবং যে একটু হলেও ঈশ্বরের উপর বিশ্বাস রাখে তার কোনো কিছুর জন্য চিন্তা হলেও লজ্জিত হওয়া উচিত। প্রকৃত ব্যক্তিত্ব একাই সত্য অনুসন্ধান করতে সক্ষম। প্রত্যেক মানুষকে তার নিজের মধ্যেই শান্তি খুঁজতে হবে, আর শান্তিকে বাস্তবায়িত করার জন্য বাহ্যিক পরিস্থিতির থেকে নিজেকে অপ্রভাবিত রাখতে হবে। সন্তুষ্টি প্রচেষ্টার মধ্যেই নিহিত, পাওয়ার মধ্যে নয়।
পূর্ণ প্রচেষ্টাই হলো পূর্ণ বিজয়। নিজের দ্বারা সম্ভব এমন কাজ অন্যকে দিয়ে করানো উচিত নয়। বিভিন্নতার মধ্যে একতা লাভ করাই আমাদের সভ্যতার সুন্দরতা এবং পরীক্ষা। গান্ধীজি তার সম্পূর্ণ জীবন ভারতবর্ষে সত্য ও অহিংসার প্রতিষ্ঠা করার জন্য সমর্পণ করেন। তিনি লিঙ্গভেদ, বর্ণভেদ, অস্পৃশ্যতা প্রভৃতি সামাজিক ব্যাধির বিরুদ্ধে লড়াই করেন। তার সুদক্ষ নেতৃত্বে ইংরেজ সরকারের বিরুদ্ধে অহিংস ও অসহযোগ আন্দোলন শুরু করেন। তিনি ভারতবর্ষের সকল জাতিকে নৈতিক, শারীরিক এবং আধ্যাত্মিক পথের সঠিক ধারণা প্রদান করেছিলেন। তাই তাঁকে জাতির জনক হিসাবে আখ্যায়িত করা হয়।